জানেন, কাল রাতে জগদম্বা মা এসেছিলেন কাকতালীয় ভাবে। তখন পরমেশ্বরী খুব কাঁদছিল, কিন্তু উনি যখন পরমেশ্বরীকে কোলে নিয়ে বসলেন তখন ও কেমন শান্ত হয়ে গেল, আর আমিও ঘুমিয়ে পড়লাম। কিন্তু আজ ওটা দেখি যে উনি আর নেই, আর পরমেশ্বরীও আমার কাছে। তাহলে কি মাই ওনাকে পাঠালেন, যেমন ভজনী দাদাকে বাঁচাতে আপনাকে পাঠিয়েছিলেন মা? তাহলে ওখানে তিনি কে ছিলেন? এই দেখো, কে ছিল মানে কি? কে ছিল মানে কি? আরে আরে সেটা তুমিই ছিলে, আমি স্পষ্ট দেখেছি রামপ্রসাদ, তুমিই ছিলে। না মারে, এর মানে কি রে মা? তবে কি তোর লীলা? রামপ্রসাদ, আমি তোকে প্রতিনিয়ত সাহায্য করে চলেছি বিভিন্ন রূপে, কিন্তু আমার স্বরূপ দর্শন করতে হলে তোকে তোর সাধনা আরো উচ্চ মার্গে নিয়ে যেতে হবে। তুই প্রস্তুত হ রামপ্রসাদ, আমার বিভিন্ন রূপ দর্শন আর পুজো করার জন্য। সেই সময় আসছে খুব শীঘ্রই। মায়ের চরণ তলে স্থান লব, আমি অসময় কোথায় যাব? চরণ তলে স্থান লব, আমি অসময় কোথায় যাব? মায়ের চরণ তলে স্থান লব। ঘরে জায়গা না হয় যদি বাহিরে রব, ক্ষতি কিসে? ঘরে জায়গা না হয় যদি বাহিরে রব, ক্ষতি কিসে? মায়ের নাম ভরসা করে উপবাসী হয়ে পড়ে রব, মায়ের চরণ তলে স্থান লব। আমি অসময় কোথায় যাব? চরণ তলে স্থান লব। প্রসাদ বলে উমা আমার, বিদায় দিলেও নাহি যাব। প্রসাদ বলে উমা আমার, বিদায় দিলেও নাহি যাব। আমার দুই বাহু প্রসারিয়া চরণ তলে পড়ে প্রাণ ত্যাজিব। মায়ের চরণ তলে স্থান লব, আমি অসময় কোথায় যাব? মায়ের চরণ তলে স্থান লব। কালী কালী বাপু হারিনি মারে। সর্বাণী, ও বাজাদা, নাও গো, তোমরা এবার প্রসাদ বিতরণের ব্যবস্থা করো। এনুটু, সবাইকে নিয়ে এখানে বসে পড়, বুঝলি? ভালো করে প্রসাদ খা। হ্যাঁ, তাড়াতাড়ি করে খাস কিন্তু। আজ আমাদেরকে আবার ওই নাগদহ গ্রামে যেতে হবে। ওরা সেখানে মন্দির নির্মাণ করেছে, মাকে গিয়ে নিজের হাতে আমার প্রতিষ্ঠা করতে হবে সেখানে, বুঝলিস? যা বস বস।
আমারটা তো নিলাম, কিন্তু আজ একজনের প্রসাদ বেঁচে গেছে। মা সে কি বউঠান, আজ তো আর কারোর আসার কথাও নেই, আর আমরা তো এক্ষুনি বেরোবো। ওরে বাবা, মায়ের প্রসাদ যখন বেঁচে গেছে ও নিয়ে চিন্তা করবেন না, কেউ না কেউ নিশ্চয়ই আসবে। আমাকে আমাকে কিছু দেবে বাবা, অনেক দিন কিছু খাইনি, কিছু দাও না বাবা। দীর্ঘজীবী হও বাবা, দীর্ঘজীবী হও, তোমার সব মনের বাসনা পূর্ণ হোক বাবা, ঈশ্বর তোমার মঙ্গল করুক। বাবু, বাবু কিছু দিন না বাবু, অনেকদিন কিছু খাই। আমাকে কিছু দিন না, অনেকদিন কিছু খাইনি। দিন না বাবু। অনেক কিছু হলো দিন। আমি এখন কিভাবে নৌকো করে পার হব? আমার কাছে তো টাকা করে কিছুই নেই, আমি ওর মূল্য দেবো কি করে? যেতে তো আমাকে হবেই। ও পরে যাবেন নাকি? পরে যাবেন? আমি সাথেই যাব। ঠাকুর, আজ তাহলে আমরা চলি ঠাকুর। আহা হা ঠাকুর, কি ভালো আরতি দেখলাম, প্রসাদ খেলাম, কি আর বলবো ঠাকুর। ভক্তি এখানে উতলে পড়ছে দেখছি। হ্যাঁ রে নুটু, ওই খারাপ কাজকর্মগুলো এখনো করছিস? না না ঠাকুর, আমি আর ও পথে যাব না, আপনি একটু সহায় হন ঠাকুর। হয়েছে হয়েছে, যা 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 দেখি, যা দূর হ। আমাদেরকে অনেক দূর সেই নাক হয়ে যেতে হবে, গেলি? রামপ্রসাদ ঠাকুর আছেন? রামপ্রসাদ ঠাকুর? হ্যাঁ রামপ্রসাদ ঠাকুর? এই তো আমি রামপ্রসাদ। তুমি কি? আগে আমি কমলাকান্ত, কমলাকান্ত চট্টোপাধ্যায়। আমি গঙ্গার অপর পাড়ে নারায়ণপুরে থাকি। আমার বাবা নারায়ণপুরের জমিদার নিশিকান্ত চট্টোপাধ্যায়। আমি নারায়ণপুরে আপনার অনেক নাম, অনেক কথা শুনেছি। আমার মা আর আমি মাতৃভক্ত। আমার বাবা বিশেষ পুজো আর্চা মানেন না, আমার মা না খুবই অসুস্থ, তার পক্ষে আপনার বাড়িতে আসা সম্ভব হয়নি, তাই আমি চলে আসলাম। তা বেশ করেছো, তবে তোমার এই হাল কেন? একেবারে ভিজে সবসবে তো। ওই যে গঙ্গা সাঁতরে চলে আসলাম। তুমি গঙ্গা সাঁতরে এসেছো আমার কাছে? কেন বাবা? কি করব, বাবা জানলে যে আসতে দিতেন না। আজকেই বাবার সাথে জমিদারের কাছে যাওয়ার কথা ছিল, ফলে বজরা নিয়ে আসতে পারিনি। ভাবলাম যে নৌকো করে পার হব, কিন্তু ঘাটের সামনে এসে দেখি যে অনেক মানুষ হাহাকার করছে, তারা খিদের জন্য কষ্ট পাচ্ছে। আমার কাছে এসে বললো যে একটু টাকা টাকা কুড়ি হবে। আমার না মনটা কেমন করলো, আমি আর পারলাম না, আমার কাছে যা ছিল টাকা কুড়ি আমি সব দিয়ে দিলাম। তারপর ঘাটের কাছে খেয়াল হলো যে আমার কাছে তো টাকা কুড়ি কিছুই নেই। আর পারানি না দিয়ে কি নৌকো চড়া যায় বলুন? তাই মায়ের নাম করে দিলাম গঙ্গায় ঝাঁপ, ব্যাস আপনার এখানে চলে আসলাম। সেই কারণে তুমি সাঁতার কেটে চলে এলে? এই নাও দেখি, আগে তুমি মাথাটা মোছো। আমার স্ত্রী সর্বাণী। না না না, থাক, প্রণাম করতে হবে না। তুমি সত্যি যথার্থ মাতৃভক্ত। এসো বাবা, এসো, বসো এখানে।
হ্যাঁ বসো, আর শোনো, মায়ের প্রসাদ খাও। মা নিশ্চয় প্রসাদটুকু তোমার জন্যই বাঁচিয়ে রেখেছিল। ঠাকুর, আমাকে একটু মায়ের পায়ে অঞ্জলি দিতে পারি? অবশ্যই দিতে পারো, কেন পারবে না? এসো দেখি, আমার সাথে এসো এসো। মারে দেখ রে মা, তোর অঞ্জলি দিতে এসেছে। এই তোমার গামছা এখানে দাও দেখি তো। এই নাও, এই নাও, না বলো। কালী 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 কালী। নাও, মায়ের চরণে ফুল দাও। জয় মা, জয় মা।